আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমরা এমন আমল নিয়ে কথা বলবো যে আমল আপনাকে হাসতে হাসতে জান্নাতে পৌঁছে দেবে। প্রিয় দর্শক, যে ব্যক্তি দুনিয়াতে এই আমলগুলোর সাথে লেগে থাকবেন তারা কিয়ামতের দিন হাসতে হাসতে জান্নাতে চলে যাবেন। যেদিন মানুষ মানুষকে চিনবে না, যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না, যেদিন স্ত্রী তার প্রিয়তম স্বামীকে চিনবে না, স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে চিনবে না, সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে যেদিন সন্তানকে পিতামাতা চিনবে না আর পিতামাতাকে সন্তান চিনবে না, সেই ভয়াবহ দিনে তারা হাসতে থাকবে। তারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকবে, কেননা আল্লাহ তাদের এত নেয়ামত দান করবেন যে তারা আল্লাহর উপর পরিপূর্ণ কৃতজ্ঞ থাকবে। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন এই আমলগুলো আমাদের কার না করা উচিত, যে আমলগুলো আমাকে হাসতে হাসতে জান্নাতে পৌঁছে দেবে। প্রিয় দর্শক, শুরুতে সূরা রাদের 28 নম্বর আয়াতটি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী, তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা শান্তি লাভ করে। আর জেনে রেখো, আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। এই আয়াত থেকে কি বুঝলাম? মুমিন মুসলমানের যদি আত্মার প্রশান্তির দরকার হয়, তাহলে নিরিবিলি পরিবেশে চুপচাপ এক মনে আল্লাহর জিকির করতে হবে। আচ্ছা, অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি তো নামে মাত্র মুসলমান, আমাকে কি আল্লাহ স্মরণ করবেন? অবশ্যই, আল্লাহ অবশ্যই আপনাকে স্মরণ করবেন। শর্ত হলো আপনিও আল্লাহকে স্মরণ করবেন। ব্যাস, শর্ত একটি, আপনি আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আপনাকে স্মরণ করবেন। এটি আল্লাহর ওয়াদা। কথাটি আল্লাহ নিজেই কোরআনে বলেছেন। আল্লাহ পাক বলেন সূরা বাকারার আয়াত নম্বর 152, সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসুন এবার আমরা এই আমলের উপকারিতা সম্পর্কে জানি। জিকিরের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জিকির করে আর যে করে না, তাদের দৃষ্টান্ত হলো জীবিত ও মৃত ব্যক্তির মতো। বুখারী শরীফ হাদিস নম্বর 6044। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি প্রতিদিন 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বলবে, সে 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব লাভ করবে। আল্লাহু আকবার। তার নামে 100টি সওয়াব লেখা হবে এবং তার আমলনামা হতে 100টি গুনাহ মুছে ফেলা হবে। আর সেই ব্যক্তি সেদিন সন্ধ্যা পর্যন্ত শয়তানের যাবতীয় ধোঁকা থেকে মুক্ত থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন কেউ তার থেকে ভালো আমল আনতে পারবে না, একমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে তার থেকে বেশি নেক আমল করেছে। বুখারী হাদিস নম্বর 6040। আল্লাহর জিকিরে কি লাভ, কোরআন ও হাদিসের আলোকে তা জানলে তখন চুপচাপ বসে থাকার সুযোগ আছে কি? প্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহর জিকিরের থেকে শ্রেষ্ঠ কোনো আমল আছে কি? সিদ্ধান্ত আপনার, আমল নামাও আপনার। যেমন কর্ম তেমন ফল। হাঁটতে, বসতে, উঠতে, চলতে, অফিসে, আদালতে, কাজের ফাঁকে অসংখ্য সময় আমাদের হাতে পড়ে আছে এই জিকিরে মশগুল থাকার জন্য। আচ্ছা, একবার ভাবুন তো, এই জিকিরের মাধ্যমে যদি আল্লাহকে পাওয়া যায়, তখন আর কবর, হাসর, পুলসিরাতের ঝুঁকি ঝামেলা পোহাতে হবে না। ইনশাআল্লাহ হাসতে হাসতে জান্নাত। আবার রমজানের মতো বোনাসের মাস, নির্বোধ ছাড়া এই সুযোগ কেউ হাতছাড়া করবে বলে মনে হয় না। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। ইবাদত, জিকির, তেলাওয়াত, দোয়া, তওবা, ইস্তিগফার, কান্নাকাটিতে রাঙিয়ে তুলুন আপনার মূল্যবান সময়। মনে রাখতে হবে, বেশি বেশি জিকিরের একমাত্র প্রতিদান হলো হাসতে হাসতে জান্নাত। প্রিয় দর্শক, যারা হাসতে হাসতে জান্নাতে যেতে চান, আসুন উঠতে, বসতে, অবসর সময়ে, অফিসের ফাঁকে, ক্লাসের ফাঁকে, বাজারে যাওয়ার সময়, রিকশাতে উঠে প্রতিনিয়ত এই জিকির এবং ফিকিরের সাথে আমরা থাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকিরের বাক্যর মধ্যে শ্রেষ্ঠ বাক্য। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান এবং জমিনের মধ্যখানে যা কিছু আছে তার থেকেও শ্রেষ্ঠ হলো দুটি বাক্য, আর সেই দুটি বাক্য হলো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এছাড়াও প্রিয় দর্শক, কালেমায়ে তাইয়্যিবার জিকিরও করতে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এছাড়াও আমি রিপোর্টের শুরুতে বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে বলবে, সে 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব লাভ করবে এবং সেদিন তাকে শয়তান ধোঁকা দিতে পারবে না। তার 100টি গুনাহ মুছে ফেলা হবে এবং 100টি সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এর থেকে শ্রেষ্ঠ নেয়ামত আর কি হতে পারে? আসুন প্রতিজ্ঞাবদ্ধ হই, মৃত্যুর আগের দিন পর্যন্ত জিকিরের সাথে থাকবো, আল্লাহর স্মরণ অন্তরে রাখবো। তাহলে আল্লাহ আমার সাথে যে ওয়াদা দিয়েছেন সূরা বাকারার 152 নম্বর আয়াতে, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব।